হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 10 নম্বর স্কুলের মডেল সেটটি। এর আগে আমি তোমাদের 9টি মডেল সেটের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবে। চলো আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা রিডিং স্কিল সিন অংশটি বা সিন প্যাসেজটি দেখে নেব। তো এখানে তোমাদের যে সিন প্যাসেজটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকে লেসন 2 ক্লাউডস ইন্তেজার হোসেনের যে গল্পটি দেওয়া রয়েছে, তো সেই গল্প থেকে তুলে দিয়েছে। তো এখানে গল্পটি পড়ার আগে আমি দু এক কথা বলে দিই যে এখানে একটি ছেলে, সে মেঘেদের খোঁজ করছে। মেঘেদের খুঁজতে সে বহু দূর পর্যন্ত চলে গেছে। পথে বিভিন্ন লোকজনদেরকে যাদের সঙ্গে দেখা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছে মেঘেদের ব্যাপারে, যে তারা মেঘারা এখানে এসেছে কিনা, কিন্তু কেউই তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। তো দেখো আমরা গল্পটা প্রথমে পড়ে নিই। হি ওয়ান্ডার্ড ফার, তো সে এদিক ওদিক বহু দূর পর্যন্ত চলে গিয়েছিল। সে বলতে এখানে বাচ্চা ছেলেটির কথা বলা হচ্ছে। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে। ডাউন উইন্ডিং পাথস, তো আঁকাবাঁকা পথ ধরে। অ্যান্ড অ্যালিস, এবং উপত্যকাগুলিতে। টিল হি রিচড দ্য মাড হাট, যতক্ষণ না পর্যন্ত সে সেই মাটির কুঁড়ে ঘরটিতে পৌঁছেছিল। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সেখান থেকে সে একটা ধুলোর রাস্তা ধরেছিল। হি সে দেখেছিল এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, একটা ঘাসুরে বিপরীত দিক থেকে আসছে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, এবং এক বোঝা কাটা ঘাস কি ছিল, তার মাথার উপরে বোঝাই করা ছিল, সমান করে চাপানো ছিল। হি স্টপ দ্য ম্যান অ্যান্ড আক্সড, তো সে ওই ছেলেটি কী করলো, ওই ঘাসুরিটিকে থামালো এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি মেঘেদেরকে ওইখানে দেখেছো? তো এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করলো। তো এরপরে দেখো ওই গ্রাস কাটারটা কি বলছে, ক্লাউডস, মেঘেরা। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পেকুলিয়ার কোয়েশ্চেন। তো গ্রাস কাটারটি কী হচ্ছে না, খুবই অবাক হয়ে গেছে। তার কারণ হচ্ছে তাকে যেন জিজ্ঞাসা করা হয়েছে একটি অদ্ভুত ধরনের প্রশ্ন। ইয়েস ক্লাউডস, তখন ছেলেটি বলছে হ্যাঁ, মেঘেদের কথাই জিজ্ঞাসা করছি। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট, সে এটা দেখে অবাক হয়েছিল যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে ওই ঘাসুরেটা তখনও পর্যন্ত যেন একটা ঘোরের মধ্যে আছে। অর্থাৎ তার প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, তার প্রশ্নটা শুনে সে কেমন ঘাবড়ে গেছে। আর এটা দেখেই কিন্তু ওই ছেলেটি আরও হতাশ হয়ে গেল। সে ভেবেছিল যে এই লোকটি হয়তো তার প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু তাকে ঘোরের মধ্যে থাকতে দেখে এই ছেলেটি কী হলো না, খুবই হতাশ হয়ে গেল। তো এই ছিল প্যাসেজটি। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। দুটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। প্রথমে হি ওয়ান্ডার্ড ফার, সে অনেক এদিক ওদিক অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরি করেছিল। উত্তর হবে ইন সার্চ অফ দ্য ক্লাউডস। আর 2 নম্বর দেখো হি স দ্য গ্রাস কাটার কামিং, সে দেখেছিল গ্রাস কাটার আসছে ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, অন্য প্রান্ত থেকে। এরপরে বিয়ে থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এখানে ট্রুপল লিখতে বলেছে ইন দ্য গিভেন বক্সগুলোতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। তো চলো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য মিসিং ম্যান, তো সে একটি হারিয়ে যাওয়া মানুষের খোঁজ করছিল। তো এটি ফলস হয়ে যাবে এবং সাপোর্টিং সেন্টেন্স হবে দেখো হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস। 2 নম্বর দেখো দি গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড হিয়ারিং দ্য মোস্ট পেকুলিয়ার কোশ্চেন, তো গ্রাস কাটারটি খুবই অবাক হয়ে গিয়েছিল সব থেকে এই অদ্ভুত ধরনের প্রশ্নটাকে শুনে। তো এটি ট্রু হবে এবং সাপোর্টিং সেন্টেন্স হবে দেখো দি গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পেকুলিয়ার কোশ্চেন। এরপর সে দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি এখানে উত্তর দিতে বলেছে। দুটি প্রশ্ন দেওয়া আছে। হোয়াই ওয়াজ দ্য গ্রাস কাটার সারপ্রাইজ, অর্থাৎ ঘাসুরেটি কেন অবাক হয়ে গিয়েছিল। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ দ্য গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, অন্য দিক থেকে অর্থাৎ ঘাসুরেটি কীভাবে এসেছিল। তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা আমাদের খাতা থেকে দেখে নেব। তো
তো দেখো হচ্ছে যে প্রথম যে প্রশ্নটি আছে সেটির উত্তর হবে দি গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজ অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পেকুলিয়ার কোশ্চেন। আর 2 নম্বর প্রশ্নটির আনসার হবে দি গ্রাস কাটার ওয়াজ কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলো সলভ করব। দুয়ে দাগে দেখো কী লেখা আছে, ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে নির্দেশ অনুসারে করতে বলেছে। তো দেখো প্রথমে যেটি আছে হি ড্যাশ, ব্যাকেট আছে বিলিভ হিজ ফ্রেন্ড। তো কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং প্রেফিক্স অর সাফিক্স। তো এই শূন্যস্থানটি প্রেফিক্স কিংবা সাফিক্স দিয়ে পূরণ করতে হবে। তো বিলিভটা হবে ডিসবিলিভ, তো এটি প্রেফিক্স দিয়ে পূরণ করা হয়েছে। 2 নম্বর দেখো উই অফেন এনজয় এ মর্নিং ওয়াক, আন্ডারলাইন দি অ্যাডভার্ব, যেখানে একটি অ্যাডভার্ব আছে সেটি আন্ডারলাইন করতে বলেছি, তো অফেনটি হয়ে যাবে সঠিক উত্তর। আর 3 নম্বর দেখো ইট ড্যাশ, ব্যাকেটের মধ্যে দেখো 3টি অপশন আছে, হ্যাড বিন রেনিং, রেন্স ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল। এটি কী বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্প দিয়ে চুজ করতে হবে। তো সঠিক উত্তর হবে হি হ্যাড বিন রেনিং। আর 4 নম্বর কী বলেছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং উইথ দ্য ওয়ার্ড থ্রাইভস। তো থ্রাইভস শব্দটি ব্যবহার করে একটি বাক্য লিখতে হবে। তো দেখো আমি উত্তরটা এইভাবে লিখে নিয়েছি, দিস স্যাবলিং ড্রজ ইজ সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস। তো এই ছিল তোমাদের 10 নম্বর মডেল সেট থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুনরায় পরবর্তী যে মডেল সেটটি আছে সেটির ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।